আমরা শুধু এতটুকু মনে রাখলে হবে, উসাইদ। কি নাম? উসাইদ। ওনার বাবার নাম হলো হুজাইর, তো পুরাটা মিলাইলে হয় উসাইদ ইবনে হুজাইর। এই উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতের বেলা তার ঘোড়ার আস্তা বলে কোরআন তেলাওয়াত করতেছে। আমাদের দেশে গরুর ঘরে বলা হয় গোয়াল ঘর, তো তাদের ওই ঘোড়ার ঘরকে বলা হতো ঘোড়ার আস্তাবল, গাদার আস্তাবল ছিল এরকম। তো ঘোড়ার আস্তা বলে উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করতেছে। তার পাশে তার সন্তান নাম হলো ইয়াহইয়া, তিনি ঘুমাইতেছে, ছেলে ইয়াহইয়া ঘুমাচ্ছে, সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে। তো তিনিও দেখে কোরআন তেলাওয়াত করা অবস্থায় আকাশের একখণ্ড মেঘের মতো, বাকি ওই মেঘের ভিতরে আপনার এরকম ছোট ছোট বাতি দেখা যায়। বাতি মেঘের ভিতরে কি বাতি? এটা কোনো না, এটা সহিহ মুসলিমের হাদিস। কোন কিতাব? সহিহ মুসলিম। তো উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত করে, তার ঘোড়া লাফায়। তিনি দেখেন যত তেলাওয়াত করে ঘোড়া তত লাফায়, যত তেলাওয়াত করে তত লাফায়। তেলাওয়াত বন্ধ করলেন, তাকায় দেখলেন আকাশের ওই মেঘখণ্ড আবার উপরে চলে যাচ্ছে, শূন্যে বিলীন হয়ে গেছে। পরের দিন নবীজির কাছে আসছে। তো আসার পর বললেন, হুজুর গত রাতের ঘটনা, এই ঘটনা, আমি তেলাওয়াত করতেছিলাম আর এমন ঘটনা ঘটছে, আমার ঘোড়াটা লাফাইতেছে। নবীজি বললেন, ইকরা ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, হুজুর আমি আরো তেলাওয়াত করলাম, তাকায় দেখি মেঘখণ্ড, ফিহা আমসালুস সুরুজ, মেঘখণ্ডের মধ্যে বাতির মতো দেখা যায়। নবীজি বললেন, ইকরা ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো কোরআন তেলাওয়াত করতা। সাহাবী বলেন, হুজুর আমি আরো তেলাওয়াত করলাম, তাকায় দেখি মেঘখণ্ড আরো নিচের দিকে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি আরো তেলাওয়াত করতা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি আরো তেলাওয়াত করতা। তো সাহাবী বলেন, হুজুর আমি আরো তেলাওয়াত করতেছিলাম, পাশে আমার সন্তান ইয়াহইয়া শুয়ে আছে, তো খাশিতু আন তাতা ইয়াহইয়া, হুজুর আমি ভয় পেয়ে গেলাম, আমার সন্তান ইয়াহইয়ার উপর ঘোড়া লাফাইতে লাফাইতে যদি সন্তানের উপর পড়ে যায়, আমার সন্তানটা মারা যাইতে পারে, এই জন্য আমি তেলাওয়াত থামিয়ে দিলাম। আর আজানের জবাব দিবেন। নবীজি বলেন, হাল্লাত লাহু শাফাআতি, যে আজানের জবাব দিবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেক বর্ণনা আছে, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। উসাইদ ইবনে হুজাইর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর বললেন, হুজুর আমি তো তেলাওয়াত করতেছিলাম, বন্ধ করে দিছি, যে আমার সন্তান ইয়াহইয়া পাশে ঘুমায়, আমি টেনশন করলাম, ঘোড়া লাফাইতে লাফাইতে যদি আমার সন্তানের উপর পড়ে যায়, ও মারা যেতে পারে, তাই আমি আর তেলাওয়াত করি নাই।